নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমি সাজুগুজু করে নিয়েছি, একটা বিয়ে বাড়িতে যাব। দেখো সাজুগুজু করে নিয়েছি, চলো এবার জুতো খুঁজছি, অন্ধকারের মধ্যে জুতো খুঁজে পাই না। তো চলো দেখো, এই দেখো আমার জুতো পরে নেব, দিয়ে বেরিয়ে যাব। আমরা যাব, একটা মেয়ে মানে আমাদের আত্মীয়র মধ্যে পড়ছে। তো সকাল থেকে নিমন্ত্রণ ছিল, সকাল থেকে আমি যাইনি, আমাদের ঘরে কাজ চলছিল, তো ওই জন্য দেরি হলো। আর এখন বাজে 8টা বাজে, মানে সকালে সকালে যাব, সকালে সকালে খেয়ে চলে আসবো। আমাকে এসে মালা গাঁথতে হবে আবার। এই যে দেখো বাবা, আমরা চলে এসেছি, বাবাতে শিবমে আগে যাই। আমি বাবাকে বলেছি, বাবা যে আগে খাবো তারপরে আমরা যা করব করব, কারণ আমাদের এই গ্রামে ঘরে না ভোজে খুব ঝামেলা হয়, মানে জায়গা পাওয়া যায় না, রাত্রিবেলায় বেশি একটু ঝামেলা হয়, মানে প্রচণ্ড বিরক্ত লাগে। ওই জন্য সকালে সকালে যাবো, খাবো, খেয়ে ঘুরবো, তাও ভালো। তো বাবাতে শিবমে একটা কফি নিয়ে নিল। এই দেখো এদিকে জামাই চলে এসছে, দেখছো, মানে বর আর কি, বর, ভালো কথা, বর বর চলে এসছে। দেখো এই যে দেখো বরটাকেও দেখে নিলাম, মানে আমি যে বিয়েতে যাই বর দেখার সৌভাগ্য হয় নাই, তো দেখো বরটাকে একটু দেখিয়ে দিলাম, দেখে নাও একটু। এবার যাব আমরা খাবারের দিকে। তো চলে এসেছি, একটু একটু দূরেই প্যান্ডেলটা ছিল। তো দেখো বাবাতে শিবমে যাচ্ছে। তো এসেই আমরা জায়গা পেয়েছি, দেখো শিবম বসে পড়েছে। শিবমের তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমার খিদে পাইনি, কিন্তু তবু খাবো, কারণ বাড়ি যেয়ে ভাই মালা গাঁথতে হবে, আমার কাজ আছে আমার মানে রোজকার কাজ। তো শিবমের বাবা আসেনি, বাবা আমি শিবম এসেছি, আমরা খেয়ে যাবো, দিয়ে শিবমের বাবা আসবে। আর আমাদের শিবম ফ্রাইড রাইস খেতে এত ভালোবাসে। আর এদিকে দেখো, ওটা হচ্ছে শিবমের স্কুলের মাস্টার। তো শিবম এত ভালোবাসে মাস্টারকে, আর মাস্টারও শিবমকে এত ভালোবাসে। শিবম সকালে দুবার এসেছিলো, তো দুবার দেখা পাইনি, ভোজের কাজে ব্যস্ত ছিল, ওদের বাড়ির ভোজ আর কি, ভোজের কাজে ব্যস্ত ছিল, তো ওই জন্য দেখা করতে পারিনি। তো শিবমকে দেখা করতে আসবে, দেখো ওদের মাস্টার। বাবা কি খুশি শিবম, দেখো শিবম যত খুশি, শিবমের মাস্টার তত খুশি। বলছে তুমি এখনও রং তুলুনি, কত রং মেখেছো, তুমি কখন তুলবে, খুব ভালো শিবম এরও বলছে। এ দেখো শিবমের প্রিয় খাবার দিয়ে দিয়েছে। তো চলো, এখানে না ভিডিও করতে পারছিলাম না, লজ্জা লাগছিলো, শ্বশুর বাড়ি বলে কথা ভাই, অন্য কোনো জায়গা হলে হয় কেউ দেখে না। আর এই যে আমার সামনে একজন বসছিল, ও বারবার দেখছিলো, শুধু ক্যামেরার পরে তাকাচ্ছিলো বলে আমার আরোই লজ্জা লাগছিলো, ওটাই হচ্ছে কথা। তো কোনো ব্যাপার নাই, খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা। এবারটি একবার কন্যাটাকে দেখতে যাব। তো শুনলাম নাকি কনে আমাদের মানে সুশীলা যেতে হয় একবার, ষাট বিয়া বলে যেটাকে। এই যে দেখো এইগুলো হচ্ছে, মানে কি বলবো আর, বান্ধবী না ঠিক, তো ভিডিও করছি না ওই জন্য সব মুখ ঢাকছে। তো এই দেখো চলে এলো, কন্যা চলে এলো, এই বিয়ে আর কি। তো আমরা আবার যাব, ভিতরটা একবার যাব। তো আমাদের কিছু ছবি টবি তুলে নিলাম আমরা আর কি, ভিডিও বানাই না, দুটো ছবি টবি তুললাম। আর এই যে দেখো বাড়ির ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল, এদের বাড়িতেই খুব, মানে যত কটাই বিয়ে হয়েছে ভাই খুব সুন্দর সুন্দর সাজায়। তো এই হচ্ছে ব্যাপার। আমি যখন যাই তখন বেশি লোকজন ছিল না, ভাবলাম যে ওই ইয়েতে বসে চেয়ারে উঠে ওইখানে সোফাতে একটা ছবি টবি তুলবো। তো বাবা খানিকক্ষণকার মধ্যে দেখছি বাস এক গাদা লোক চলে এলো, বাস আর হলো না। এই ধারে মানে যে কনে যে এসে বসবে, বসতে বসতে আরও লোক চলে এলো, দেখো খানিকক্ষণকার মধ্যে কত লোক চলে এলো। ওই জন্যে আমার আর বসা হলো না। আর ভাই কনের সঙ্গে যে একটা ছবি তুলবো তাও হলো না, কারণ এই এত ভিড়। আর ফটোগ্রাফাররা বলছে যে, ক্যামেরাম্যান যারা, ঠিক আছে, ক্যামেরাম্যানরা বলছে যে এই আমাদেরকে এখন আধ ঘন্টা সময় লাগবে। আমি বলছি বাস এই হলো। তো কী হয়েছে, আমি না দেখতে পাই না, তো আমার থেকে ক্যামেরাম্যানটা একটা লম্বা ছিল, দিয়ে আমি বলছি ক্যামেরাম্যানেরই ছবি তুলি, কনের ছবি তুলতে হবে না। তো দেখো কোনোটা খুব সুন্দর মিষ্টি, খুবই ভালো, এমনিতে মেয়েটা খুবই ভালো, বললে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমি কিন্তু মানে পাই না দেখতে, ও সামনে আছে আমি দেখতে পাই না। আর আমি, ও ও আমার এত কাছে আছে যে আমি বলছি যে কী করবো, আর মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, তো ইয়ে করি ক্যামেরাম্যানের ছবি তুলি, পিছন দিকটাই তুলি, নাহলে ভাইরাল হয়ে যাবে ক্যামেরাম্যান পেছন দিকে, এরকম কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এই শেষ, আমরা এবারটি বেরোবো। এই যে আমরা বেরিয়ে চলে আসলাম, ভাই অনেক লোক, ভাই খুব লজ্জা লাগছিলো, খুবই লজ্জা, মানে সেই লেভেলে লজ্জা লাগছিলো। তো শিবমদের মাস্টারও ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে অবধি শেষ। এবার আমরা বাড়ি যাব, বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো বাড়ি যাচ্ছি, যাওয়ার মানে এইগুলো সব আমাদের চেনা চেনা আত্মীয়র মধ্যে। তো এই দেখো চলে এলাম, এটা হচ্ছে পিছন দিকে, মানে বিয়ে বাড়ি যেটা পিছন দিকে একটা গেট আছে না, দুই দিকে গেট বানিয়েছে, তো পিছন দিকে। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, আর সবাই একটু ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, ব্যাস এইটুকুই, টাটা।